একটি পূর্ণ সংখ্যার ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল মান নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম নির্ণয়। ফ্যাক্টোরিয়াল মানটা কি আমাদের, এটা আমরা প্রথমে একটু হালকা করে যাই। যেমন বলছে যে একটি পূর্ণ সংখ্যার ফ্যাক্টোরিয়াল মান। আচ্ছা, কোন একটি পূর্ণ সংখ্যার ফ্যাক্টোরিয়াল মান হলো ওই সংখ্যা থেকে ক্রমান্বয়ে এক করে বিয়োগ করতে করতে এক পর্যন্ত আসবে। আসার পরে যতগুলো সংখ্যা থাকবে বা পাওয়া যাবে সবগুলো সংখ্যার গুণফলই হলো ওই পূর্ণ সংখ্যার ফ্যাক্টোরিয়াল মান। আমি এটা যদি গাণিতিক ভাবে দেখাই, যেমন পাঁচের ফ্যাক্টোরিয়াল মান, ফ্যাক্টোরিয়াল চিহ্ন হলো এটা, অথবা ফ্যাক্টোরিয়াল চিহ্ন হলো এটা। ঠিক আছে, এটাও হতে পারে আবার এটাও হতে পারে। তো পাঁচের ফ্যাক্টোরিয়াল মান হলো এই পাঁচ থেকে আমরা এক এক করে বিয়োগ করতে পারবো না। হ্যাঁ? কিভাবে? এটা হচ্ছে আমাদের এক মানে কমতে থাকবে আর কি, বিষয়টা এরকম কি, এক এক করে বিয়োগ করতে করতে কমতে কমতে এক পর্যন্ত যাবে। তারপর যতগুলো সংখ্যা পাওয়া যাবে সবগুলোর, যেমন পাঁচ, তাহলে পাঁচ থেকে এক বিয়োগ করলে কি পাবো আমরা? চার। ঠিক আছে, তাহলে পাঁচ ইন্টু চার, অর্থাৎ আমরা এখানে পাঁচ ইন্টু পাঁচ থেকে এক বিয়োগ করলে কত? চার। চার ইন্টু চার থেকে এক বিয়োগ করলে কত? তিন। তিন থেকে এক বিয়োগ করলে কত হয়? দুই। দুই থেকে এক বিয়োগ করলে কত হয়? এক। এরপরে আর যাওয়া যাবে না, এক পর্যন্ত। এখন এই সকল সংখ্যার গুণফল কত হয়? চার পাঁচে 20, তিন 20-এ 60, 60 দুগুণ 120, 120। এটা হলো কোন একটা এরকম ভাবে আমরা কোন একটা সংখ্যার ফ্যাক্টরিয়াল মান নির্ণয়। আচ্ছা, যদি আমরা এন এর ফ্যাক্টরিয়াল মান বলি তাহলে কি হবে? এন ইন্টু এন থেকে এক বিয়োগ করলে এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান থেকে এক বিয়োগ করলে এন মাইনাস টু, আবার এন মাইনাস টু থেকে এক বিয়োগ করলে এন মাইনাস থ্রি। ঠিক আছে, এভাবে চলতে থাকবে। চলতে চলতে সর্বশেষ কোথায় গিয়ে মিলবে? একে গিয়ে মিলবে। মানে সর্বশেষ হচ্ছে কিন্তু এক হয়। এই হলো বিষয়টা, এটা হলো ফ্যাক্টরিয়াল মান। এখন এইরকম একটি পূর্ণ সংখ্যার ফ্যাক্টরিয়াল মানের অ্যালগরিদম ক্লোজার সি প্রোগ্রাম তৈরি করব। তো আমরা আহ, এই যে আমরা যে ধারার যে আমরা গুণফল শিখছিলাম, যে এক গুণ দুই গুণ তিন গুণ চার গুণ ডট 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 এন, এই ধারার গুণফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম ঠিক এইটাই। কারণ দেখো, এন থেকে কিন্তু আমাদের এন হলো আমাদের বড়, এটাকে আমি উল্টা করে লিখলে কি হবে? এন, তারপরে কি হবে? এন মাইনাস এক, তারপরে কি? এন মাইনাস দুই। এরকম ভাবে ডট 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 কত হবে? এই যে ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু এক, উল্টা করে প্লিজ। ঠিক আছে, এইটারই ঠিক উল্টা করে। তো এই জন্যই বলছি আমি তোমাদের যে এক থেকে এন পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গুণফল বা যে ধারাটা আসে, সেই ধারার গুণফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম যা, আবার একটি পূর্ণ সংখ্যা ফ্যাক্টরিয়াল মান নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রামও তাই। ঠিক আছে, তো আমরা ওইটাই ঠিক আমরা লিখবো, আমাদের এখানে কোনো চেঞ্জ নাই। আচ্ছা, তাহলে আমি দেখো অ্যালগরিদম শুরু করলাম। অ্যালগরিদম আমরা কি লিখতে পারি এখানে? স্টেপ ওয়ান। স্টেপ ওয়ানে হচ্ছে কি? স্টার্ট। স্টেপ টু তে ইনপুট। স্টেপ থ্রিতে আমাদের এখানে আমাদের মান হচ্ছে এক থেকে শুরু, তাই না? এই যে আমরা যখন পাঁচের ফ্যাক্টরিয়াল মান যখন লিখলাম, তখন পাঁচ ইন্টু চার ইন্টু তিন ইন্টু দুই ইন্টু এক, এটাকে আমরা উল্টা করে লিখলে কি হবে? এক ইন্টু দুই ইন্টু তিন ইন্টু চার ইন্টু পাঁচ। ঠিক আছে, তো আমাদের এই জন্য আমাদের এই যে শুরুর যে মানটা, ইনিশিয়াল ভ্যালু কত? এক। আচ্ছা, আমাদের গুণফল কত? সর্বনিম্ন তো গুণফল আমাদের এক। ফ্যাক্ট এফ ইকুয়াল টু ওয়ান। আচ্ছা, এরপরে স্টেপ ফোরে গিয়ে এখানে কন্ডিশন অ্যাপ্লাই করবো। এখানে আমরা লিখলাম, এখানে প্রশ্ন করলাম যে ইজ আই ইজ লেস দেন ইকুয়াল কত? এন। এরকম প্রশ্ন করলাম যে আই এর ভ্যালুটা কি এন এর সাথে বড়, এন এর সাথে ছোট বা সমান, এরকম প্রশ্ন করলাম। যদি এখানে আমাদের এক কন্ডিশনে বলে যে ইয়েস, ঠিক আছে, তাহলে আমরা গো টু স্টেপ, আমরা যাব ফাইভে।
আচ্ছা, আর দুইয়ে যদি নো হয় তাহলে আমরা কি করবো? গো টু স্টেপ আমরা যাবো কিসে? সিক্সে। আচ্ছা, তাহলে স্টেপ ফাইভে যদি আমরা যাই, তাহলে আমাদের যে কাজটা ঘটে সেটি হচ্ছে এফ ইজ ইকুয়াল টু হতে হবে এফ ইন্টু আই। ঠিক আছে, কমা আমাদের এইখানকার ভ্যালু কত করে এক এক করে বৃদ্ধি পাচ্ছে, যে এক দুই তিন এক এক করে বৃদ্ধি পাচ্ছে। এই জন্য এখানে কি হবে? আই ইজ ইকুয়াল টু কত? আই ইজ ইকুয়াল টু কত? আই প্লাস ওয়ান। আই ইজ ইকুয়াল টু আই প্লাস ওয়ান। ঠিক আছে, এই আই প্লাস ওয়ান কে আমরা এভাবে লিখতে পারি যে আই প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান, এরকম লিখতে পারি। যাই হোক, আমরা এভাবে লিখবো আই ইজ ইকুয়াল টু আই প্লাস ওয়ান, এটা আমাদের কাছে সহজ। আচ্ছা, ওকে, তারপরে কি স্টেপ? সিক্সে কি কি হবে? প্রিন্ট প্রিন্ট সরি, এরপর দেখো স্টেপ সেভেনে কি কি হবে? স্টপ হয়ে যাবে বা এন্ড হয়ে যাবে। ঠিক? দেখো আমাদের ওই যে এক গুণ দুই গুণ তিন গুণ চার গুণ ডট 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 এন পর্যন্ত তারা হচ্ছে ফলিনের অ্যালগরিদম, সেটাই কিন্তু ওইটাই হুবহু ওইটাই, ওইটা এবং এটা একই জিনিস। তোমাকে লিখে নিছো? জি স্যার। আচ্ছা, স্যার একটু বাকি আছে। আচ্ছা, লেখো লেখো। এখন আমরা এখানে স্যার প্রচারটা করি। আই সমান সমান এল। আই সমান সমান ওরে, ওয়ান। ওয়ান, ওয়ান ওটা। ও, ঠিক আছে, আই জি সমান ওয়ান। স্যার। আচ্ছা, ফ্লো চার্টে দেখো, ফ্লো চার্ট পারবা? দেখো এখানে তাহলে আমাদের এখানে এটা স্টার্ট, তারপরে ইনপুট, ইনপুট এন, করে আই সমান ওয়ান, এফ সমান ওয়ান। এখানে আমরা একটা কানেক্টর দিয়ে রাখি, আমাদের প্রয়োজন হবে। আসলে এটা বিভিন্ন ভাবে করা যায়, তো আমরা যেভাবে করছি ওইভাবে শিখুন, তাই না? এখানে বলছে যে আই ইজ লেস দেন ইকুয়াল কত? 10। এভাবে আমরা এভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখে, তো আমরা এখানে এভাবে লিখতে পারি। সরাসরি আমরা আমাদের নর্মাল প্রসেস যেটা, এভাবে লিখতে পারি আই এত। তা এটা যদি আমাদের ইয়েস হয়, তাহলে আমাদের যে ঘটনা ঘটবে এখানে সেটি হলো এফ ইজ ইকুয়াল টু এফ ইন্টু আই। আই ইজ ইকুয়াল টু কত? আই প্লাস ওয়ান। আমরা এখানে দুইটা অংশ করতে পারি আলাদা আলাদা করে, যে এফ ইজ ইকুয়াল টু এফ ইন্টু আই, আই ইজ ইকুয়াল টু আই প্লাস ওয়ান, এই দুইটা আলাদা করতে আবার একসাথে করতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা যদি হয় তাহলে এখানে কি হবে? এখানে এইখানে কানেক্টরের সাথে যুক্ত হবে। এরপরে আবার এখানে আর যদি নো হয়, নো হওয়া মানে হলো কি আমরা প্রিন্ট করে দেবো। প্রিন্ট এফ, প্রিন্ট এফ, হ্যাঁ। এরপরে কি প্রোগ্রাম শেষ। এরপরে হচ্ছে কি স্টপ, যেটা আমরা এর আগে করেছি, তাই না? এগুলো আমরা কিন্তু এর আগে করেছি। ঠিক আছে, লিখে নাও। লিখছি, তাই না? লেখা শেষ করছো তো, না? জি স্যার।
তাহলে এটা আমরা সরাসরি আমরা কম্পাইলারে যাই, ওইখানে আমরা প্রোগ্রামটা করি। তাহলে আমাদের আমাদের এখানে কিন্তু এই প্রোগ্রামটা আমরা কিন্তু তিন ভাবে করতে পারি। আমরা ফর লুপ দিয়ে করতে পারি, হোয়াইল লুপ দিয়ে করতে পারি, ডু হোয়াইল লুপ। ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল আমরা তো এর আগে শিখছি। আমি এখন দেখো তোমাদের একটা করে দিব, ঠিক আছে? আমরা ফর লুপ দিয়ে করবো, বাকি তোমরা হোয়াইল লুপ, হোয়াইল লুপ তোমরা করে দিবে। এখানে কি বলছে যে হ্যাশ ইনক্লুড stdio ডট ইস, এরপরে প্রিন্ট লাইন ফার্স্ট ব্র্যাকেট, এরপরে সেকেন্ড ব্র্যাকেট, পূর্ণ সংখ্যা ইন্টিজার টাইপের আমরা ইন্টিজার আই কমা এন কমা এফ ইকুয়াল টু কত আমরা লিখতে পারি এখানে, এফ ইকুয়াল টু কত, ওয়ান। আচ্ছা, প্রিন্ট এফ, এন্টার দ্য ভ্যালু, এন্টার দ্য ভ্যালু অফ এন, তারপরে স্ক্যান এফ ফার্স্ট ব্র্যাকেট, এখানে কি হবে, পার্সেন্ট ডি, আমাদের এখানে ভ্যালু নিব আমরা এক, ঠিক আছে? আচ্ছা, পার্সেন্ট ডি, তারপর এখানে কমা অ্যাড্রেস অফ এন, এন এর ভ্যালু না, এবার হচ্ছে কি এখানে সেমিকোলন। এরপরে ফর লুপ প্রয়োগ করবো আমরা এখানে। ফর লুপের মধ্যে থাকবে আই সমান ওয়ান সেমিকোলন, আই ইজ লেস দেন ইকুয়াল এন সেমিকোলন, আই সমান আই প্লাস ওয়ান। আচ্ছা, এরপরে নেক্সট সেকেন্ড ব্র্যাকেট, এখানে হবে এফ সমান এফ ইন্টু আই সেমিকোলন, এরপরে সেকেন্ড ব্র্যাকেটের পরে এখানে প্রিন্ট এফ ফ্যাক্টরিয়াল ভ্যালু ডাবল কোট। স্যার স্ক্যানএফ এর পার্সেন্ট দিয়ে দুইবার হবে না, কারণ আই না আছে না এন না আছে। না না, এখানে এখানে এনটা হলো তোমার, এন এর ভ্যালুটাই আমরা বসাবো, ঠিক আছে? এই যে আই নিছি না আমরা, এখানে আই এর ভ্যালু এক দুই তিন করে বৃদ্ধি হবে, কিন্তু যাবে কোন পর্যন্ত, এন পর্যন্ত। এই জন্য এন দিলেই হবে, বুঝতে পারছো? এখানে এন দিলেই হবে, এই খেয়াল রাখি। আমরা এখানে এই আই ইন্টিজার, এখানে আই নিলাম এই জন্যই আমরা নিছি, কারণ আমাদের এখানে যে আই এর ভ্যালু ওয়ান, আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান বৃদ্ধি হবে, এই জন্য এটা নেওয়া হয়েছে। এটা খেয়াল রাখতে হবে। আর আমাদের মূলত এন এর ভ্যালুটা আমরা এখানে প্রয়োগ করবো, এন এর ভ্যালু কত, এক দুই তিন এভাবে যেতে থাকবে। ফ্যাক্টোরিয়াল ভ্যালু সমান পার্সেন্ট ডি, কমা কার ভ্যালু আমরা চাই, এফ এর ভ্যালু,
এফ এর ভ্যালু, তারপর হচ্ছে সেমিকোলন, তারপরে হলো রিটার্ন, রিটার্ন হয়ে গেছে। রান করি। আচ্ছা, আমাদের কোথাও কোনো ভুল আছে আমি দেখি। রিটার্ন জিরোটা ঠিক আছে, এরর দেখাচ্ছে কোথায়? প্রিন্ট এফ ফ্যাক্টরিয়াল ভ্যালু পার্সেন্ট টি, ওকে ঠিক আছে, এটা এফ ইকুয়াল টু এফ ইন্টু আই, ঠিক আছে। স্ক্যান এফ, আচ্ছা ও এখানে রিটার্ন টু, দেখুন তো, রিটার্ন, ভারতকে আমাদের ভুল ফেলছে, দেখুন তো। টিজার মেইল, সেকেন্ড ব্রেকেট ওখানে, প্রিন্ট রিটার্ন, ঠিক আছে মানে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে এখানে জিরো দেনি, আমি এখানে ও দিছি বুঝছো। এই যে তিনটে ভুল আসছে, এই দেখেন। এখানে রিটার্ন জিরো দিতে হবে, হ্যাঁ রিটার্ন জিরো, আমি জিরো না দিয়ে আমি ও দিয়েছি, এই জন্যই এখানে সমস্যাটা হচ্ছে। ঠিক আছে এখন, তাহলে আমি যদি বলি যে 5 পর্যন্ত সংখ্যা ফ্যাক্টরিয়াল মান, দেখো 5 দিলাম, 5 দিয়ে আমরা প্রথমে হিসাব করলাম কত? 120। তাহলে আমাদের 120 আসতে হবে। এই দেখো ফ্যাক্টরিয়াল ভ্যালু কত, 120। ঠিক আছে, আমি যদি এখানে 6 দিয়ে যদি হিসাব করি, 6 দিয়ে আমার কত আসবে এখানে? 6 দিয়ে 720। 720 কিভাবে আসে এটা আমরা এমনি নর্মালি করি, দেখো। যেমন 6 ফ্যাক্টরিয়াল, তার মানে কি 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 2 ইন্টু 1, 5 6 30, তাহলে 4 30 কত হবে? আচ্ছা, এ পর্যন্ত কত আর 120, এই 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 120, আর এর সাথে 6 গুণ করতে হবে। তাহলে 120, 6 গুণ করো, 6 শূন্য শূন্য, 6 2 12, 2 হাতে 1, 6 কে 7, 6 কে 7, দেখছো 720 চলে আসছে। তার মানে আমাদের এটা প্রোগ্রাম ঠিক আছে। তোমরা এটা লিখে নাও, লিখে নিছো? এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রোগ্রাম যখন রচনা করবো, আমরা যখন সরাসরি যখন কম্পাইল করবো, হ্যাঁ, প্রোগ্রামটা যখন রান করাবো আমরা একবার, তখন আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে আমি যা যা লিখছি, ওদের এখানে যে ভুলগুলো আসছে, সেই ভুলগুলো কিন্তু ওদের এখানে ইন্ডিকেট করে দেয়। তো এই জন্যই আমরা এখানে লেখার সময় একটু ভালো করে জিরো এবং জিরো আর হচ্ছে ও, এই দুটা কিন্তু অনেক সময় আমরা কিন্তু আমরা দেখা যায় হঠাৎ করে জিরো জায়গায় আমরা ও লিখে দিই, হ্যাঁ। তো এইগুলো এইগুলো দেখা দেখা যায় সবই ঠিক ছিল, কিন্তু জিরো এবং ওর মধ্যে আমরা এখানে পার্থক্য নির্ণয় মানে করতে গিয়ে সমস্যা হয়েছে। এই জন্য আমরা এগুলো খেয়াল রাখবো। লিখেছো? জি স্যার। তাহলে তারপরে তুমি হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ তো করতে পারবা, কারণ এর আগে আমরা ধারার ক্ষেত্রে কিন্তু হোয়াইল লুপ ডু হোয়াইল লুপ আমরা করছি। ওটার সাথে এটা, ওইটা দেখে এটা করে ফেলবা, নাকি করে দেবো? স্যার আমরাই করবো নি। আচ্ছা ঠিক আছে, তো তুমি এটা করে নিও, ঠিক আছে। আচ্ছা এখন এটা গেল আমাদের হচ্ছে কি একটি পূর্ণ সংখ্যার ফ্যাক্টরিয়াল ভ্যালু। আচ্ছা, যদি মনে করো আমি নিজেই করে দিই, সমস্যা নেই, এটা অত কঠিন না, সহজ একেবারে। দেখো এখানে কি হবে, যখন হোয়াইল লুপ নিয়ে আমরা কাজ করব, তখন এইখানে এটা থাকবে, এরপরে এখানে
এটা এই যে ফরের এখানে কি আসবে? ফরের এখানে আসবে হোয়াইল। হোয়াইল। আচ্ছা, আর এখানে আসবে এফ ইজ ইকুয়াল টু এফ ইন্টু আই। এর পরের লাইনে যাবে আই সমান আই প্লাস, তারপর তোমরা করে নাও, আই প্লাস কত, ওয়ান। এখানে সেমিকোলন। আরেকটা হবে এইখানে, পরের লাইনে এখানে আই ইজ ইকুয়াল টু কত, ওয়ান। আই ইজ ইকুয়াল টু কত, ওয়ান। সেট করো। এটা আমাদের কিন্তু হোয়াইল লুপ হয়ে গেছে। তো আমরা দেখি এটা রান করি। এই যে তোমরা পাঁচের ফ্যাক্টরিয়াল ভ্যালু কত, 120। এটা গেল। এরপরে আমাদের এখানে ছয়ের ফ্যাক্টরিয়াল ভ্যালু কত, এই যে 720। তোমরা লিখে নাও, হ্যাঁ। এটা লিখছো? লিখলে বলবে। জি স্যার, লিখছি। লিখছি। আচ্ছা, এখন আমরা যখন ডু হোয়াইল লুপ করব তখন কি হবে এখানে? এখানে এখানে শুধু আমরা ডু, এই হোয়াইল এটা চলে আসবে কোথায়? এটা আমাদের চলে আসবে এইখানে। এইখানে চলে আসবে। এই যে, আর এখানে এসে এখানে একটা সেমিকোলন হবে। এইখানে হবে তোমার ট্রু হবে, শুধু ট্রু হবে। ঠিক আছে, তো আমরা দেখি এটা রান করি। এই যে, তাহলে আমরা দেখি এখানে দেই, 4 দিলাম, 24 আসলো। তারপরে আমরা যদি এখানে 5 দেই, 120 আসে। আমরা যদি এখানে 6 দেই, 720 আসে। ঠিক আছে, এটা হলো আমাদের ট্রু হয়। লিখে নাও, মানে ঠিক করে নাও। এটা তোমাদের বোঝা, বুঝতে পারবো তোমরা, এখানে কোনো সমস্যা আছে কি? এখানে কত কঠিন কিছু না, এর আগে যত আমরা করছি। তাহলে এটা ক্লিয়ার তো, না? জি স্যার। আর ফরেরটা তো আমার তো খেয়াল আছে, তাই না? ফর, আমরা তো সবাই লিখছি। আমি একটু আরেকবার একটু লিখি। আই কত, 1। তারপরে হচ্ছে আই লেস দেন ইকুয়াল দেন সেমিকোলন, আই সমান আই প্লাস। তার মানে আমাদের এখানে এটা থাকবে না। আচ্ছা, আমাদের এখানে কয়েল থাকবে না।
এটা আমরা একটু রান করি আবার দেখি। তো আমরা দেখি 4 দেই। ঠিক আছে, আমরা এখানে যদি 6 দেই, সরি, এখানে যদি আমরা 6 দেই, ঠিক আছে, এখানে যদি আমরা একটা 7 দেই, 7 দেই, এই যে 75040, তার মানে আমাদের এখানে প্রোগ্রাম ঠিক আছে। এই জন্যই এগুলো প্র্যাকটিস স্টাইলে ফ্যাক্টর, হ্যাঁ, যে যত বেশি ভালো প্র্যাকটিস করতে পারবে তার তত বেশি এগুলো সে আয়ত্ত করতে পারবে। প্র্যাকটিস ঠিক মতো না করলে আয়ত্ত করাটা কঠিন হয়ে যায়। আর আমি মনে করি যে এগুলো খুব কঠিন না, সহজে আছে। কি বলো তোমরা, সহজ না এগুলো? একটা ফরম্যাট জানতে পারলে বাকিগুলো করা যায়। জি স্যার, একটু গঠনটা বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ, গঠনটা বুঝতে পারছি, ওটাই বলেছি। তাহলে আমরা, দেখো, আমাদের সি প্রোগ্রামের যা যা আছে মোটামুটি সবগুলো আমরা জানতে পারলাম। এখন আমি তোমাদের সি প্রোগ্রামিং এর দেখো যে ক্রিয়েটিভ কোশ্চেন যেগুলো আছে, এই ক্রিয়েটিভ কোশ্চেন গুলো আমি একটু একবার তোমাদের দেখা দিই, বা ক্রিয়েটিভ কোশ্চেন কিভাবে থাকে এবং সেগুলো কিভাবে আনসার করতে হয়, সেগুলো আনসার করার বিভিন্ন ধরন রয়েছে, সেগুলো আমি দেখাবো। আমি পরের সেশনটা করি, হ্যাঁ? পরের সেশনে আমি ওইগুলো দেখাই, এখনকার সেশন অফ করে দিচ্ছি, ঠিক আছে? তোমরা ওয়েট করো। স্যার। ঠিক আছে।